আমরা আজকের ক্লাসে চলে যাই। আমাদের আজকের আলোচনা হলো প্রথমের দিকে। সবাইকে এটা একটু ডাউনলোড করে রাখছেন এই পিডিএফটা? জি হুজুর, রাখছি। আচ্ছা, এটা ডাউনলোড করে রাখবেন, তাহলে সবারই চর্চা করতে, প্র্যাকটিস করতে সুবিধা হবে। তো আমাদের প্রথম পড়াই হলো যে আপনারা কোরআন শরীফের আদব, যেহেতু কোরআন পড়া শিখবেন, কোরআনের আদব আছে কিনা? আদব তো অবশ্যই আছে, প্রত্যেকটা জিনিসের একটা আদব আছে। তো প্রত্যেকটা জিনিসের আদবের মধ্যে কোরআনের আদবের অনেক পার্থক্য। কোরআন তেলাওয়াতের আদব হলো, সবাই মাইক্রোফোনটা অফ করি, মাইক্রোফোনটা অফ করে ক্লাসে যুক্ত হই। মাইক্রোফোন অফ করে দেই সবাই। তানবীর রহমান, মাইক্রোফোন অফ করেন। তেলাওয়াত শুরু করার পূর্বে কিছু আদব, সেটা হলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আদবগুলো লেখা আছে। আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য তেলাওয়াত করা, পবিত্র অবস্থায় অজু সহকারে তেলাওয়াত করা, কোরআন পাঠের পূর্বে মিসওয়াক করে নেওয়া, পূর্ণ মনোযোগের সঙ্গে কোরআন পাঠ করা, কোরআন পাঠের সময় বিনা প্রয়োজনে কারো সঙ্গে কথা না বলা, কোরআনুল কারীম খুলে না রেখে এবং কোরআনের উপর কোনো কিছু দিয়ে চাপিয়ে না রাখা। মানে কোরআন আপনি রাখছেন, তার উপরে কিছু বাংলা কিতাব রেখে দিছেন। এমনও আছে যে কোরআন শরীফের উপরে হাদিসের কিতাব রাখাও ভুল। এই কারণে কোরআন শরীফের উপরে অন্য কোনো কিতাব রাখা যাবে না, এটা আদবের খিলাফ। তেলাওয়াত শুরু করার পূর্বে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়া, তারতিল বা ধীরস্থিরভাবে উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করা, কোরআনের সম্মান ও মর্যাদার প্রতি খেয়াল রাখা, তেলাওয়াতের সিজদাগুলো আদায় করা। মানে আমাদের কোরআন তেলাওয়াত করতে সারা কোরআনের ভিতরে সিজদার আয়াত আছে। 9 পারা থেকে শুরু হয়েছে, কিন্তু 1 থেকে 8 পারার ভিতরে কোনো তেলাওয়াতে সিজদার আয়াত নেই। এই 9 পারা থেকে তেলাওয়াত শুরু করলে আপনার খেয়াল করতে হবে যে কখন সিজদা আসে, তেলাওয়াতে সিজদা। ওই আয়াতটা পড়ার সাথে সাথে আপনি একটা সিজদা দিবেন। তারপর তেলাওয়াত শুরু করার পূর্বে দোয়া সমূহ: আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপর একবার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম। এরপর একটা দোয়া পড়বেন, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এরপরে আরেকটা দোয়া, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। এগুলো সবই কোরআনের আয়াত। এরপরে বিসমিল্লাহ বলে আপনি পড়ার ভিতরে ঢুকলেন। তো পড়ার ভিতরে দেখতে পাচ্ছেন আজকের পর্বে হরফের পরিচয়। হরফ, প্রত্যেকটা ভাষার মধ্যে হরফ আছে, বা আমরা ইংরেজিতে লেটার চিনি এবং বাংলায় চিনি বর্ণমালা, বর্ণ। আর আরবিতে ওই বর্ণ বা লেটারকে হরফ বলা হয়। হরফ কাকে বলা হয়? আরবি বর্ণকে হরফ বলে। আপনার একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন যে হরফ কাকে বলে? আরবি বর্ণকে হরফ বলে। একবার সাথে সাথে বলেন, আরবি বর্ণকে হরফ বলে। হরফ মোট 29টি। হরফ মোট কয়টি? 29টি। আমার সাথে সাথে বলবেন, হরফ মোট কয়টি? 29টি। এখন হরফ 29টি হরফ, 29টি হরফ আয়ত্ত করে যদি আপনি কোরআন তেলাওয়াত শুরু করেন, আপনার কিন্তু কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ হবে। কালকে যে ভুলের কথা বলছি, যে সদের জায়গায় সিন পড়লে কিন্তু আহ অর্থের অনেক বেশকম হয়ে যায়। যেমন ইদা জা আনাসরা, শুধু সদের জায়গায় সিন না, তয়ের জায়গায় তা, কফের জায়গায় কাফ, হ্যাঁ, হায়ের জায়গায় হা, হায়ের জায়গায় হা, সায়ের জায়গায় সিন, সিনের জায়গায় সা। তা এই সমস্ত ভুল আমাদের অহরহ হয়। এই কয়েকটা হরফ যদি আপনারা ডিফারেন্স বা পার্থক্য করে কোরআন তেলাওয়াত শুরু করতে পারেন, আপনাদের কোরআন তেলাওয়াত 80%, 80 ভাগ শুদ্ধ হয়ে যাবে। আমাদের অশুদ্ধতার সবচেয়ে বড় কারণই হলো হরফের অশুদ্ধতা।
হরফ আমাদের শুদ্ধ না, হরফ শুদ্ধ না। হরফ যদি শুদ্ধ হয়ে যায়, আপনাদের প্রতিটি লাইন, প্রতিটি পড়া আপনারা নিয়ম জানা থাকলেই শুদ্ধভাবে পড়তে পারবেন। এর মানে হলো যে যদি কারো হরফ শুদ্ধভাবে হয়ে যায়, পড়া কেউ যদি হরফ সুন্দর করে পড়তে পারে, তাহলে তার কোরআন তেলাওয়াতের 80%ই তার শুদ্ধ হয়ে গেল। এরপরে বাকি 10% ব্যাকরণিক, আর একটু 10% যেটা, ওইটা হলো আরো উচ্চতর। তো আমরা হরফের মধ্যে আছি। হরফের প্রথম হরফের নাম আলিফ। আমার সাথে সাথে বলবেন, নাম আলিফ, 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 আলিফ। সরেয়া, লয় রস্যি, ফ, লাস্টে একটা ফ উচ্চারণ হবে। আমরা অনেকে পড়ি আলিফ, লাস্টে প উচ্চারণ দিয়ে, কিন্তু এখানে উচ্চারণ হবে লাস্টে একটা ফ উচ্চারণ, ফ। হরফ, আলিফ, আলিফ, হরফ, আলিফ, আলিফ, আলিফ। আমার সাথে সাথে আমি যে কয়েকবার বলবো, আমার সাথে সাথে বলতে হবে, আলিফ, আলিফ। তো এই হরফটাকে আপনারা যদি আহ সবসময় চিন্তা করেন যে আমার হরফটা কি হইতেছে কিনা, এদিক লক্ষ্য রেখে পড়েন, তাহলে হরফ শুদ্ধ করা কিন্তু সহজ হয়ে যায়। হরফ যেহেতু শুদ্ধ করা সহজ হয়ে যায়, আপনারা যদি বেখেয়ালে পড়েন যে আমি পড়তেছি, আমার পড়া হইতেছে, কিন্তু না, আপনার লক্ষ্য রাখতে আপনি কোন হরফটা উচ্চারণ করতেছেন। সাধারণত পড়ার ভিতরে আলিফের উচ্চারণের সমস্যা হয় না। যেমন আলিফ জবর আ, আলিফ জবর আ, এ কারণে আলিফের যে ফ উচ্চারণ, এটা পড়ার ভিতরে আসে না। তবে আসে কখন? আলিফ লাম মিম, সূরার শুরুতে যে আলিফগুলো আসে, ওই শুরুর আলিফগুলোতে ফ উচ্চারণ করা লাগে। এখন তারপরে আসেন বা, বা, বা। আমার সাথে সাথে বলবেন, আমি আহ সবার কাছ থেকে কিন্তু পড়া আমি আবার আদায় করব, ক্লাসের পড়া ক্লাসেই। আপনারা সবাই আমার সাথে সাথে একটু চেষ্টা করেন, তাহলে আপনারা পারবেন। তারপরে উচ্চারণ বা, বা, বা। তারপরে তা, 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 তা। তারপরে উচ্চারণ কি? তা, 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 তা। এরপরে সা, 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 সা। আমরা অনেক পড়ি সা, সা পড়ি না, সা নরম করে, জিহ্বার আগা সামনের উপরের, খেয়াল করেন, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগান। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগান। এরপরে উচ্চারণ করেন সা, 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 সা। এরপরে জিম, 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 জিম। এরপরে উচ্চারণ জিম, জিম সবসময় শক্তভাবে উচ্চারণ করবেন, শক্ত করে, গায়ের যত জোর আছে। জিম, জিম মানে বর্গীয় জ, জিম। আমার সাথে সাথে বলবেন জিম। আমার সাথে যদি পড়েন, আপনার পড়া 70% হয়ে যাবে। এরপর আপনার নিজে নিজে প্র্যাকটিস করলে 30% এমনি হয়ে যাবে। যদি আমার সাথে না পড়েন, কিন্তু আপনি পারবেন না। জিম, জিম, জিম। এরপরে এর পরের হরফটার দিকে লক্ষ্য রাখবেন, হা, হা। তো আমরা পার্থক্যপূর্ণ কয়েকটা হরফ পাইতেছি, সেগুলো আমি মার্ক করে দিচ্ছি, পার্থক্যপূর্ণ হরফগুলোকে। যেমন আমরা পাইছি সা, এই হরফটা পার্থক্য আছে। যেমন সায়ের সাথে সিনের একটা মিল চলে আসে আমাদের মাঝখানে। তাহলে হা, হায়ের সাথে আসে হা, হায়ের সাথে কি আসে? হা আসে।
তো হায়ের সাথে যদি হা চলে আসে তাহলে এটা একটা ব্যতিক্রম হরফ। এই যে এরপরে আসেন হা, 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 গলা ডাবায়া হা, 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 গলাকে ডাবাবেন, গলা ডাবায় উচ্চারণ করেন, গলা ডাবায় উচ্চারণ করেন। হা, 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 গলার মাঝখান থেকে, গলার মাঝখান থেকে পুরুষের একটা গলার মাঝখানে উঁচু জায়গা থাকে, হ্যাঁ, উঁচু জায়গার একটু নিচ থেকে এটা উচ্চারণ করবেন। আর মহিলাদের আহ, ওই চিহ্নটা আমি দিতে পারতেছি না যে কোথা থেকে উচ্চারণ করতে পারবেন, সেটা হচ্ছে হলকের মধ্যখান, মানে গলার মাঝখান থেকে উচ্চারণ করেন। হা, হা, হা। এরপরে উচ্চারণ আসেন খ, খ। একটু খড়খড়া উচ্চারণ, মানে খ মানে খড়খড়া উচ্চারণ। খ, খ, খ। এরপরে ডাল, 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 ডাল। মুখ নরম করে, মুখ নরম করে ঠোঁট একটু আহ ছড়ায় নেবেন, ঠোঁট ছড়ায় উচ্চারণ করলে হরফগুলো সুন্দর হবে। ডাল, 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 দাল, 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 দাল। এই জালের সঙ্গে আমাদের আরেকটা হরফ মিলে যায়, সেই হরফটা কি? সেই হরফটা কি কেউ বলতে পারবেন কি? জালের সাথে কোন হরফটা মিলে বলেন তো? হুজুর জ। জ, হ্যাঁ, জ। জালের সাথে জ মেলে। জি, ধন্যবাদ। এই জাল একটা ব্যতিক্রম হরফ। জাল, জাল, নরম করে, এই জাল হচ্ছে নরম করে। সা যেমন, সা যেই মাখরাজ থেকে উচ্চারণ করছেন, সেই মাখরাজ থেকে, সেই জায়গা থেকেই জাল উচ্চারণ। তো সা আমরা কোথা থেকে করছি? জিহ্বার আগা, সামনের উপরের। খেয়াল করে ওই জায়গায় জিহ্বাটা মিলান। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগান, লাগানোর পরে উচ্চারণ করেন জাল, জাল। সা যেই মাখরাজের, জালও সেই মাখরাজের। জাল, জাল। এরপরে র, র। আমরা যেমন বাংলা র উচ্চারণ করি, ঠিক এভাবে র উচ্চারণ করলেই এনাফ। র, জা, 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 জা। অনেকে বলি ঝা, ঝা, না এরকম না, একটু চাপায়ে জা, জা, জা। আমরা যেমন বাংলায় অন্তস্থ জ, মানে আমরা লেখার সময় লিখি, পড়ার সময় পড়ি অন্তস্থ জ দিয়ে। যাবো, যাবো, যাবো এক জিনিস, যাবো, হ্যাঁ, দুটো কিন্তু পার্থক্য আছে, একটা অন্তস্থ জ, একটা বর্গীয় জ। এদিকে লক্ষ্য রাখবেন, এই ঝা, ঝা আর অন্তস্থ জ এই দুইটা এক, আর জিম আর বর্গীয় জ এই দুইটা এক। তা যা, 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 একটু নরম করে, ঝা এরকম না, যা, 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 নরম করে, যা, ঝা এরকম না, ঠিক আছে, এটা লক্ষ্য রাখবেন। এরপরে আসেন সিন, 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 সিন। ঠিক আমার মতো করে আপনাদের কিন্তু হরফগুলো সম্পূর্ণ শোনাইতে হবে আমাকে। আমি বলতেছি, আমার সাথে সাথে আপনারাও মুখে উচ্চারণ করবেন। সিন, শুনবেন, এরপর উচ্চারণ করবেন। না শুনে উচ্চারণ করলে কিন্তু আপনার মতো আপনি পড়ে যাবেন, আমার মতো আমি পড়ে ক্লাস শেষ। আগে শুনবেন, একবার দুইবার শুনে তারপর আমার সাথে সাথে উচ্চারণ করবেন, বা আমি বলার পরে উচ্চারণ করবেন। সিন, 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 সিন। এরপরে শিন, শিন, শিন। একটু শা শা শব্দ হবে,
যত আওয়াজ করা যায়। শিন, আশ, শিন, আশ, শাই, শাই, ত, শাই, ত, আশ, শিন, শিন। এরপরে একটা ব্যতিক্রম হরফ সদ। এই সদ আমরা সিনের সাথে গুলাই দিই, এটা যেন না হয়। এই সদ, সদ কিন্তু সিনের সাথে আমাদের সমস্যা হয়ে যায়। যেমন আমি গতকালকে উদাহরণ দিছিলাম যে ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, সদ ওই জায়গায় আছে কি সদ, কিন্তু আপনি যখন পড়লেন ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন সিন পড়লেন তাহলে অর্থ আসবে, কোরআনে আছে ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত সদ দিয়ে, যার অর্থ যে যখন আপনার কাছে সাহায্য আসবে। আর আপনি যখন পড়লেন ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, তখন অর্থ দাঁড়ালো যখন আপনার কাছে ঈগল পাখি আসলো। হ্যাঁ, বিষয়টা কেমন হয়ে গেল যে কোরআনে যা বলছে আপনি তা নিয়ে একটা বিদ্রূপ করলেন, ঠাট্টা বিদ্রূপ করলেন। এ কারণে হরফের উচ্চারণ খুব শুদ্ধ করা খুব জরুরি। তো সদের সাথে আমরা সিনকে গোলাই ফেলি, সবসময় সাবধান। সদ একটু মোটা করে, সিন পাতলা করে। সিন যত পাতলা করা যায়, সদ যত মোটা করা যায়। সদে, 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 ঠোঁট গোল করে সদে, 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 সদে। হ্যাঁ, এটা সিন আর সদ ওটার মধ্যে পার্থক্য বুঝে নেবেন। এ হলো পার্থক্য, সিন পাতলা করে, সদ মোটা করে। সা নরম করে, সিন একদম চিকন করে। সার সাথে সিন, আর সিনের সাথে সদ, জর সাথে জাল, হার সাথে হা। এরপরে আসেন বদে, বদে, বদে। বদ একটা ব্যতিক্রম হরফ। এই যে দদ, দদের সঙ্গে দালের একটা মিল আছে। বদ আমরা পড়ার সময় প্রতিদিন 5 ওয়াক্তে নামাজ পড়ি, নামাজে আমরা পড়ি গয়রিল মাগদুবি, মাগদুবি ওই জায়গা দদ, আলাইহিম ওয়ালাদ-দলিন, দলিন, তাহলে ওয়ালাদ-দলিন, তো ওয়ালাদ, বদ মোটা করে, বল, বল। আর আমরা পড়ার সময় কি পড়ি ওয়ালাদ দল, ওয়ালাদ দল। পার্থক্য কি বুঝতে পারতেছেন কিনা আপনাকে জানান, আপনাদের পড়ার ভিতরে কি কোনো পার্থক্য পাইতেছেন কিনা, বুঝতে পারতেছেন কিনা জানান। অনেক পার্থক্য। জি জি, তাহলে পার্থক্যগুলো ধরতে পারলেই সংশোধন করা যাবে, যদি পার্থক্যই ধরতে না পারেন তাহলে কিন্তু সংশোধন করতে পারবেন না। আচ্ছা, এরপরে ওয়ালাদ-দলিন, ওয়ালাদ মোটা করে, এই দদ হলো মোটা করে, দাল পাতলা করে। বদ মোটা করে, দাল পাতলা করে, বদ মোটা করে, দাল পাতলা করে। ওয়ালাদ দলিন, গয়রিল মাগদুবি, মাগদুবি আলাইহিম ওয়ালাদ দলিন, গয়রিল মাগদুবি, দুবি আলাইহিম ওয়ালাদ, 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 আমার সাথে সাথে বলেন ওয়ালাদ, ওয়ালাদ-দলিন। দদ এবং দাল এই দুইটা হরফ ব্যতিক্রম। দুইটা হরফের ব্যতিক্রম বুঝতে হবে। দালের জায়গায় দদ পড়া যাবে না, দদের জায়গায় দাল পড়া যাবে না। বুঝতে পারছে কিনা? এরপরে ত, ত, এই ত কিন্তু ব্যতিক্রম। ত মোটা করে, আর তা হলো পাতলা করে। ত মোটা করে, তা পাতলা করে। ত মোটা করে, তা পাতলা করে। ত, আতআমাহুম, আতআমাহুম, আতআমাহুম মিন জু',
وآمنهم من خوف তো আতআমাহুম আল্লাযী আতআমাহুম ওই জায়গা ত কিন্তু আমরা পড়ি কি আল্লাযী আতআমাহুম আতআমাহুম মানে তা পড়ি তাহলে আতআমা পড়লে তো অর্থ ঠিক থাকবে না যদি পড়েন আতআমাহুম তাহলে অর্থ যারা খাবার খাওয়ায় ক্ষুধার্তকে খাবার খাওয়ায় আচ্ছা যাই হোক তো যদি আপনারা তা দিয়ে পড়েন অর্থ তো খাবারের আসবে না অন্য কিছুর অর্থ চলে আসবে তা দিয়ে পড়া যাবে না ত এর জায়গায় ত পড়তে হবে তা এর জায়গায় তা পড়তে হবে যদি ত এর জায়গায় তা পড়েন আহ তা এর জায়গায় ত পড়েন সদের জায়গায় সিন পড়েন সিনের জায়গায় সদ পড়েন দদের জায়গায় দাল পড়েন দালের জায়গায় দত পড়েন সায়ের জায়গায় সিন পড়েন সিনের জায়গায় সা পড়েন এই সমস্ত ভুল করলে ওটা হচ্ছে লাহানে জলি যা সম্পূর্ণ হারাম এই সমস্ত ভুল সম্পূর্ণ হারাম কবিরা গুনাহ হয় এই সমস্ত ভুলে নাউজুবিল্লাহ এই সমস্ত ভুলে কবিরা গুনাহ যদি আপনি এরকম অর্থ পরিবর্তন করে পড়েন তাহলে তো কবিরা গুনাহ হবেই কবিরা গুনাহ হওয়াটাই স্বাভাবিক এরপরে আসেন আতআমাহুম আত আতআমাহুম 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 মোটা করে আতআমাহুম ত ত ত মোটা না হলে ঠোঁট গোল করে মোটা করবেন ত ত ত হ্যাঁ এরপরে ল ল জ ত যেমন মোটা করে পড়ছেন জ ঠিক তেমনি মোটা করে পড়বেন জ একটি ব্যতিক্রম হরফ জ এর সাথে জালের একটা মিল আছে জ জ জ তাহলে জ এবং জাল দুইটা পাশাপাশি হরফ একটার সাথে আর একটা মিলে যেতে চাই কিন্তু মিলানো যাবে না এখন আমরা দেখব এরপরে আইন 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 গলার মাঝখান থেকে এই হাজ এইখান থেকে উচ্চারণ করছেন এই হাজ এইখান থেকে উচ্চারণ করছেন সেইখান থেকে আপনারা আইন উচ্চারণ করবেন এই হাজ এখান থেকে উচ্চারণ করছেন ওইখান থেকে আইন উচ্চারণ করবেন হায়ের জায়গা থেকে আইন উচ্চারণ হবে তাহলে আইনও একটি ব্যতিক্রম হরফ আইনের সাথে কার লাগে আইনের সাথে লাগে হচ্ছে এই হামজার কিভাবে লাগে ইন্না আ'তাইনা আ'তাইনাকাল কাউসার ইন্না আ'তাইনা আ'তাইনা এখন আমরা পড়ি কি ইন্না আ'তাইনা 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 পার্থক্য কি একটা হলো আ'তাইনা আর একটা হলো আ'তাইনা এই পার্থক্যগুলো ধরতে পারলে আপনার পড়া নিজে শুদ্ধ করতে পারবেন যদি পার্থক্য ধরতে না পারেন তাহলে কিন্তু পড়া শুদ্ধ হবে না তাহলে আ'তাইনা আইন গলার মাঝখান থেকে হলকের মাঝখান থেকে হলক বলা হয় কোনটাকে থুতনির নিচ থেকে নিয়ে বুকের হাড় পর্যন্ত এই যে গলার শেষ সবার এই গলার শেষে একটা নরম জায়গা আছে এই জায়গার পর্যন্ত হচ্ছে হলক হ্যাঁ থুতনি নিয়ে তাহলে এই হলকের মাঝখান থেকে উচ্চারণ করবেন আইন 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 এরপরে গইন 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 আমরা পড়ি গইন গইন না গইন না বাংলার গরুর গর মতো ওরকম শুদ্ধ বাংলা উচ্চারণ না এটা হচ্ছে আরবি উচ্চারণ এটা একটু ব্যতিক্রম হবে গইন একটু মোটা করে গইন 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 দেখেন অনেকের কাছে মনে হইতেছে বাবারে বাবা কি কঠিন কোরআন পড়া কোরআন শরীফ পড়া এর চেয়ে যেমন পড়ি তেমন চালাই যাই হ্যাঁ না না কোরআন পড়া কঠিন না আপনি যদি কঠিন ভাবেন তাহলে কঠিন সহজ ভাবলে সহজ প্রত্যেকটা জিনিস আপনি কঠিন মনে করলে কঠিন আপনি যদি হরফগুলোকে শুদ্ধ করে ফেলতে পারেন তাহলে আপনার কোরআন তেলাওয়াত আমি গ্যারান্টি দিতে পারি আপনার শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ হরফগুলোকে যদি শুদ্ধ করতে পারেন এরপর আসেন গইন গইন
মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব গাইন আগনা আগনা সবাই বলেন আগনা 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 মা আগনা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব গাইন গাইন এরপরে আসেন ফা ফা এই ফা উচ্চারণ করবেন কিভাবে বাংলা ফ যেমন ওরকম ঠিক ওরকম ফা জিহ্বার সরি সামনের দুই দাঁতের আগা নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগাবেন সামনের দুই দাঁতের আগা নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগান ফা ফা আমরা মাখরাজ নিয়ে নিচে আলোচনা করব কিন্তু আমি একটু ধারণা দিচ্ছি আর কি হ্যাঁ, যাতে এই হরফগুলো শুদ্ধ হয় আর কি মাখরাজ নিয়ে আমরা আমরা আমাদের পরবর্তী আলোচনা আছে এরপরে কফ কফ গলার ভিতর থেকে কফ কফ হ্যাঁ গলার আগ থেকে মানে জিহ্বার একদম গোড়া থেকে জিহ্বার গোড়া থেকে উচ্চারণ করেন কফ 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 একটু মোটা করে কফ আমরা এই কফের সাথে কাফের একটা মিল করে ফেলি এই দুইটা হলো এই যে কফের সাথে কাফ কফ কাফ কফ কাফ কফ কাফ কফ কাফ কফ ইকরা ইকরা পড়েন ইকরা লিইলাফি কুরাইশ কুরাইশ একটু ই করে গলার ভিতর থেকে জমায় উচ্চারণ করবেন কুরাইশ কফ আর কাফ নরমাল কাফ বাংলা ক যেমন আর কাফও বাংলার কর মতো নরমাল কিন্তু কফ বাংলার কর মতো নরমাল না কফ এরপরে আসে কাফ কফ কাফ কফ কাফ কফ কাফ হ্যাঁ এরপরে লাম 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 নরমাল বাংলা ল যেমন ঠিক এরকম মিম 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 হ্যাঁ এটাও সহজ বাংলা ম যেমন ঠিক ওরকম এরপরে নুন 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 বাংলা ন যেমন ঠিক ওরকম ওয়াও ওয়াও হ্যাঁ ইংরেজি ওয়ার্ড একটা ওয়াও হ্যাঁ ওই ওয়াও সেম সহজ ভাষায় বলতেছি আর কি আপনারা বোঝার সুবিধার্থে কারণ আপনারা বুঝেন এখন আপাতত আপনারা বুঝেন গরু হ্যাঁ এখন যদি আপনারা আমি আহ, কাউ বলি সব জায়গায় আপনি তো বুঝবেন না এই কারণে আপনি গরু বুঝলে আপনার গরু দিয়েই বুঝে দিতে হবে ওয়াও ওয়াও আমরা ইংরেজি ভাষায় একটা শব্দ ইউজ করি সেটা তো ওয়াও ওই ওয়াও এটাই ওয়াও ওই একই একই উচ্চারণ একই স্পেলিং এখন হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ সাথে আমরা মিলাই কোন হা এই হার সাথে মিলে যায় আমাদের এই বড় হা এই নি হ্যাঁ 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 এই সবুজ কালার যেটা এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এর নাম হায় হত্তি হায় হত্তি হ্যাঁ আর এই যে নীল কালার যেটা এটার নাম হচ্ছে হ্যাঁ 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 হায় হাওয়াজ হ্যাঁ হা হ্যাঁ হা হ্যাঁ হা হ্যাঁ আমি জিজ্ঞাসা করব যে হায় হত্তি কোনটা হায় হাওয়াজ কোনটা হুম হা হা হাই হত্তি হচ্ছে সবুজ কালারেরটা যেটা ডাবানো হত্তি ডাবানো আর হাই হাওয়াজ মানে আওয়াজ করে যেটা পড়বেন সেটা হচ্ছে হাই হাওয়াজ আচ্ছা তারপরে হামজা হামজা আলিফ যেমন ওরকমই হামজার উচ্চারণ হবে হামজা 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 ইয়া 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 হামজা ইয়া হামজা ইয়া হ্যাঁ, আচ্ছা
আমাদের 29টা হরফের মাস্ক শেষ হলো। এখন আমি আরেকবার বলতেছি। আলিফ, আমার সাথে সাথে বলবেন। আলিফ, 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 আলিফ। বা, 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 বা। তা, 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 তা। তায়ের সাথে কিন্তু আমরা তরের একটা মিল করছিলাম। তায়ের সাথে তয়ের এই দুইটা মিল করছিলাম। হ্যাঁ, তয়ের জায়গায় তা পড়ি, তায়ের জায়গায় ত পড়ি, এলো সমস্যা। সায়ের জায়গায় সিন পড়ি, সিনের জায়গায় সা পড়ি। এটা একটা ব্যতিক্রম। হ্যাঁ। এখন ব্যতিক্রম খুঁজতে গেলে হাতে গোনা কয়েকটা হরফ ব্যতীত প্রত্যেকটা হরফের সাথে হরফের কানেক্টেড। এই কারণে প্রত্যেকটা হরফ আপনাদের আলাদা আলাদা করে বুঝতে হবে যে কোনটার সাথে আমার কোনটা সমস্যা হয়। এই জন্য আমি দাগায় দিলাম এগুলো। হ্যাঁ, এগুলো দেখে দেখে পড়লে আশা করি ঠিক করা যাবে। সা, 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 সা। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগান। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগান। লাগানোর পর উচ্চারণ করেন। সা, সা, সা। এবার জিম, জিম শক্ত করে। আজে রুন, আজে রুন, লাহুম আজে রুন, লাহুম আজে রুন, আজে রুন। জিম, 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 জিম। হা, 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 হা। দাবায়, হ্যাঁ। তারপরে খ, 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 খ। খ মানে খড়খড়া আওয়াজ। হ্যাঁ, খড়খড়া। খয়ের সাথে কোনো খাতির নাই, খড়খড়া। হ্যাঁ, তেলতেলে উচ্চারণ করলে হবে না। মানে গলা মরুভূমির মতো শুকিয়ে যাবে, এরকম খড়খড়া। খ, 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 খ। দাল, 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 জাল, জাল। জাল নরম করে। জাল, জাল। ছায়ের মাখরাজ কোনটা বলছিলাম? জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। জাল, সা একই মাখরাজের। জ, এই তিনটা এক মাখরাজের হরফ। জাল, 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 জাল। এরপর আসেন র, র, র। আমরা যেমন র উচ্চারণ করি বাংলা, ওইভাবে করলেই হবে। এরপরে জা, 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 জা। হ্যাঁ, নরম করে। জিম যেমন পড়ছেন, যা ওইভাবে পড়লে কিন্তু হবে না। জিম শক্ত করে, যা একটু নরম করে, আর জাল আরো নরম করে। হ্যাঁ, তিনটা স্টেপ। জিম একদম শক্ত, যা জিমের থেকে একটু নরম, জাল আরো নরম। ঠিক আছে। এরপরে সিন, 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 শিন, শিন, শিন। শা শা শব্দ হবে, হ্যাঁ। এরপর সদে, সদে, সদে একটু মোটা করে। সদে। সিন পড়ছি পাতলা করে, কিন্তু সদ মোটা করে। সদে, সদে। এরপরে বদে। দাল চিকন করে, বদ মোটা করে। বদে, 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 বদে,
এরপরে ত, ত, তা পাতলা করে, ত মোটা করে, ত, ত। এরপরে ল, 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 জাল নরম করে, ল মোটা করে, ঠিক আছে। ল, আইন, গলার মাঝখান থেকে, আইন, আইন, আইন। এরপরে গইন, 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 গইন। ফা, 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 ফা। কফ, কফ মোটা করে, কফ, 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 কফ মোটা করে, হ্যাঁ। ক্যাফ নরম করে, কাফ। বাংলা ক যেমন, এই আরবি কাফ তেমন। বাংলা ক যেমন, আরবি কাফ তেমন করে। কাফ, 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 কাফ। কফ মোটা করে, কাফ পাতলা করে, হ্যাঁ। দুইটা পাশাপাশি হরফ, কিন্তু এদের দুইজনের মাঝখানেও সমস্যা, প্রতিবেশী সমস্যা আর কি দুজনের ভিতরে। কফ কাফ। লাম, লাম, লাম। মিম, মিম, মিম। নুন, নুন, নুন। ওয়াও, 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 ওয়াও। ঠোঁট গোল করে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এই ওয়াও উচ্চারণের ক্ষেত্রে কিন্তু আমি যেমনি বললাম যে ইংরেজি একটা শব্দ আছে ওয়াও, এরকম ডাইরেক্ট এরকম বললে কিন্তু হবে না, একটু আরবির মতো করে বলতে হবে, ওয়াও, ওয়াও। এরপরে হা, হায়ের সাথে আমরা ওই হাই হাওয়াজ, হাই হত্তির সাথে একটা মিল আছে এটার, আমি দেখাই দিছি। তাহলে হাই হাওয়াজ উচ্চারণ আওয়াজ করে গলার বাইরে থেকে, হা, হা, হা। ইহদিনাস, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস, ইহদিনাস। কেউ যদি এরকম পড়েন ইহদিনাস, ইহদিনাস, পড়া কিন্তু একবার ডাইরেক্ট বাদ, ঠিক আছে। আরবিতে ইয়াহ কোনো হরফ শব্দ নাই, ইহ দিয়ে আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হা, ইহ, হা, ইহ, হ্যাঁ। এরপর হামজা, 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 হামজা। ইয়া, 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 হ্যাঁ। এখন কেউ কোনো জায়গা বুঝতে পারেন না এমন কেউ আছেন? কোনো জায়গা বুঝতে পারেন নাই? সবাইকে বুঝতে পারছে? হুজুর এই যে হাই হুত্তি আর হইছে হাই হাওয়াজ, এই যে একটু উচ্চারণটা আবার একটু কয়েকবার করেন তাইলে ভালো হবে। আচ্ছা। হা, হা, এটা হলো হায় হত্তি, বড় হা যেটা, হ্যাঁ। হা, গলার মাঝখান থেকে, মানে আইন যে জায়গা থেকে উচ্চারণ করলেন, আইন, আইন, এই হা ঠিক একই মাখরাজ থেকে একই জায়গা থেকে উচ্চারণ হবে। হা, হা, ডাবাইয়া, গলাটাকে ডাবাবেন। হা, 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 হা। আহ, হা, আহ, হা। সবাই বলেন আহ, হা। ইহ, হি, উহ, হু। হা, 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 হা,
হা হা হা, গলাটাকে ডাবাবেন, হা হা। আর হাই হাওয়াজের উচ্চারণ হবে হা হা। নরমাল নরমাল হ, যেমন নরমাল বাংলা হ, হবে, হ্যাঁ, হইছে, এই এরকম হ, যেটা এই নরমাল, এটা কিন্তু কঠিন হলো এই শুধু ওইটা হ্যাঁ, একটু ডাবান লাগে আর কি, একটা ডাবানো একটা ভাসানো, একটা ডাবানো একটা ভাসানো, প্রথমটা ডাবানো লাস্টেরটা ভাসানো, প্রথমটা ডাবানো লাস্টেরটা ভাসানো, হ্যাঁ 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 হ্যাঁ। এ হলো পার্থক্য। এখন বুঝতে পারছেন কিনা? জি হুজুর, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আহ, আমরা একটু পড়াগুলো শুনি, আপনিই বলেন, আপনি পড়াটা বলেন, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত একটু শোনান, যে কেমন হলো। আলিফ, বা, তা, সা, জিম, হা, হ্যাঁ, মাশাল্লাহ। খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, একটু চ, মোটা করে, এগুলো একটু মোটা করে, সদে, সদ, বদে, দদ, একটু চ, টাইনে টাইনে লম্বা করেন, একটু লম্বা করেন, আমার মতো করে লম্বা করেন, সদে, সদ, সদ, সদে, সদ, হ্যাঁ, সদ, বদে, দদ, দোয়াদ না, দদ, খবরদার, দোয়াদ না, না না, দোয়াদ দোয়াদ, না স্যার, দদ, হ্যাঁ দদ, হ্যাঁ, তারপরে হচ্ছে তোয়া, জোয়া, আইন, গইন, তারপরে হচ্ছে ফা, তারপরে হচ্ছে কফ, তারপরে হচ্ছে কফ, কাফ, কফ, বাতাস বের কফ, করেন, কফ, কফ, হ্যাঁ, ফা, লাস্টে কফ, বাতাস বের হবে, কফ, কফ, হ্যাঁ, কফ, তারপরে হচ্ছে কাফ, লাম, মিম, নুন, ওয়াও, তারপরে হচ্ছে হা, তারপরে হচ্ছে হামজা, তারপরে হচ্ছে ইয়া, হামজা, হামজা, ইয়া, মাশাল্লাহ, হামজা, সুন্দর হয়েছে। ইয়া। এরপরে এরপরে আরেকজন বলেন, আরেকজন বলেন। জি জি বলেন, পড়া না শোনালে কিন্তু পড়া ভালো হবে না। জি রাসেল ভাই, ধন্যবাদ আপনার পড়ার জন্য। বলেন, আরেকজন বলেন, তানভীর রহমান। বলেন, আলিফ, বা, তা, সা, 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 তা, সা, সিনের কোনো গন্ধ আসবে না ওই জায়গায়, সা, তা, হ্যাঁ, তা, দিম, জিম, হা, 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 হ্যাঁ, হ, খ, দাল, জাল, র, সা, জা, সিন, সি, সিন, শিন, صاد ضاد ضاء جاء عين
গাইন গইন গলার ভিতর থেকে না, গইন বাইরে থেকে, গইন। গাইন হ্যাঁ, গাইন ফা কফ কাফ কফ, কফ 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 কাফ কফ কাফ কাফ লাম কাফ লাম মিম নুন ওয়াও হা হা এই হা কি গলার মধ্যে থেকে হা না, এই হা বাইরের থেকে, হা। হা প্রথম হা হলো গলার ভিতর থেকে, হা, আর পরেরটা হা হা। হা জি হা হামজা হামজা। হামজা হুম, হামজা ইয়া মাশাল্লাহ। এরপরে আফসানা মিমি, আপনি বলেন। জি বলেন। আমরা শুনতে পারতেছি না আপনার পড়া, মাইক্রোফোন অন করে বলেন। এখনো শোনা যাচ্ছে না, আপনি একটু মাইক্রোফোন অন করে বলেন। মাইক্রোফোন তো অন করছি। হ্যাঁ, এখন শোনা যাইতেছে, এখন পড়েন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, এত জ, তাড়াতাড়ি না, একটু একটু সময় নিয়ে, একটু সময় নিয়ে পড়েন, একবারে এত তাড়াতাড়ি না। আইন, গইন, ফা, অফ, কাফ, কাফ, লাম, কাফ, কাফ, গলার ভিতর চলে গেছে, কাফ, কাফ। কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজাহ, ইয়া। মাশাল্লাহ, ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী পড়ায় যাব। আজকে না, তবে আমাদের পড়া হলো শুধু হরফের এই পরিচয়গুলোই। হরফ আমরা শিখছি 29টি হরফ, 29টি হরফকে কিভাবে উচ্চারণ করতে হবে তাও শিখলাম। তো এখন বাসায় বসে প্র্যাকটিস করলে আপনার এই হরফগুলো শুদ্ধ হবে, আরো সুন্দর হবে। হ্যাঁ, যদি চেষ্টা করেন আরো সুন্দর হবে এই শব্দগুলো, হরফগুলো। তা আমি রেকর্ডেড ক্লাসটা আমি দিয়ে রাখবো, লিঙ্ক পাবেন রেকর্ডেড ক্লাসের। এই ক্লাসের লিঙ্কটায় প্রবেশ করে আপনারা যখন তখন প্র্যাকটিসগুলো করতে পারবেন ইনশাল্লাহ। আপনাদের যদি চেষ্টা করেন আরো ভালো হবে। সবার পড়ায় মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, যদি চেষ্টা করেন আরো ভালো হবে আশা করা যায়। হ্যাঁ, সবাই সুন্দর করে প্র্যাকটিস করলেই আপনার এই পড়াগুলো শুদ্ধ হবে। যদি ক্লাসের পড়া ক্লাসে রাইখে দেন, আবার আগামী ক্লাসে এসে পড়েন, কারণ আগামী ক্লাসে তো আমরা অন্য একটা আলোচনায় চলে যাব, এই আলোচনা তো থাকবে না। যদি আজকের আলোচনাটা আজকে কমপ্লিট করে রাখতে পারেন যে আমার এই হরফগুলো এখানে এখানে সমস্যা আছে, আপনি 1 বার থেকে 10 বার ভিডিও দেখেন, ভিডিও আমি দিয়ে দিব। যদি আপনারা 1 বার থেকে 10 বার ভিডিওগুলো দেখেন, তাহলে আশা করা যায় আপনাদের কোনো ঘাটতি থাকবে না পড়ায়। এখন ক্লাসটা করলেন, এরপরে একবার দেখলেই আপনার সবকিছু মনে পড়ে যাবে এবং
এই হরফগুলো শুদ্ধ করার একটা উপায় বের হবে। যদি আপনি ক্লাসের পড়া ক্লাসে রেখে দেন আবার আগামী ক্লাসে এসে যুক্ত হন, এইভাবে কোর্স শেষ হয়ে যাবে কিন্তু আপনার পড়া শুদ্ধ হবে না। এদিকে লক্ষ্য রাখবেন আশা করি। তাহলে আজকের পড়াগুলো সবাই সুন্দর করে পড়বেন ইনশাআল্লাহ। আগামীকালকে আমি পড়া জিজ্ঞাসা করব, সবার কাছ থেকে পড়া জিজ্ঞাসা করব। আহ, সবাই ক্লাসের পড়াটা আমাকে দিতে হবে, আজকে যেমন পড়ছেন এর থেকেও সুন্দর করে পড়া দিতে হবে। সবাই আশা করি পারবেন। আচ্ছা, ভালো থাকেন।